কঠিন পরিশ্রম করে চলেছেন, রাত দিন এক করে দিচ্ছেন, কিন্তু সংসারে উন্নতি নেই। আপনি উন্নতি করতে পারছেন না, সংসারে সমৃদ্ধি নেই, বরকত নেই। আগে যেমন ছিলেন এখনো তেমনই রয়ে গেছেন, তেমন কিছু উন্নতি আপনার হয়নি। প্রিয় দর্শক, পরিশ্রম করার পর আপনি যদি উন্নতি করতে না পারেন, সংসারের কষ্ট যদি দূরীভূত না হয়, তাহলে এর চাইতে বড় বিপদ আর কি হতে পারে। প্রিয় দর্শক, মানুষের হাতে যখন টাকা পয়সা থাকে না, মানুষ অত্যন্ত পেরেশান হয়ে যায়, তার ঘুম হারাম হয়ে যায়, তার খাওয়া উঠে যায়। এইভাবে করে উঠতে বসতে চলতে ফিরতে তার মাথায় একটা টেনশন থাকে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পরিশ্রম তো করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনার আয় হচ্ছে না, আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকছে না। যা আয় করছে সব বেরিয়ে যাচ্ছে, সব খরচ হয়ে যাচ্ছে, কোনো রকম সংসারটা চলছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি অনেক অভাবের মধ্যে, টাকা পয়সার অভাবের মধ্যে, পেরেশানির মধ্যে আছেন। আবার একটার পর একটা বিপদ ঘরে, আপনার সংসারে, আপনার জীবনে সেই চলেছে। একটা বিপদ যাচ্ছে তো আরেকটা আসছে। এইভাবে করে আপনার জীবন অতিবাহিত হচ্ছে। অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক কথা আপনার মনের, কিন্তু কিছুতেই আপনি এই কঠিন পরিস্থিতি হতে নাজাত পাচ্ছেন না। মনের আশা মনেই রয়ে গেছে, মনের আশা পূরণ হচ্ছে না। এভাবে করে গুরুত্বপূর্ণ হাজত প্রয়োজনগুলো কিছুই পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কি করে এই দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে আপনি থাকবেন? আপনি তো অনেক কষ্টের মধ্যে আছেন, আপনি অনেক পেরেশানির মধ্যে আছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম কঠিন পরিস্থিতি হতে নাজাতের জন্য, মুক্তির জন্য তিনি আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। অসাধারণ দোয়া, মুসলিম শরীফে এই অসাধারণ উপকারী মূল্যবান দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই দোয়াটির ওপরে আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনার অবস্থার পরিবর্তন ঘটবে, আপনার অবস্থা চেঞ্জ হয়ে যাবে, নসিব খুলবে, ভাগ্য খুলে যাবে, আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে, পর্যাপ্ত আয় আপনি করতে পারবেন, পর্যাপ্ত টাকা পয়সা আপনার থাকবে। আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে আপনাকে এত দেবেন যে আল্লাহ পাক অল্প দিনের মধ্যে আপনাকে গণী বানিয়ে দেবেন, আপনাকে ধনী বানিয়ে দেবেন। হালাল তরিকায় আপনি বড় ধনী হয়ে যাবেন। ফলে টাকা পয়সার অভাব জিন্দেগিতে আর থাকবে না, এবং টাকা পয়সার অভাবে যে সমস্ত কাজগুলো ঝুলে আছে, আল্লাহ পাক এবার সহজেই সম্পন্ন করে দেবেন। প্রিয় দর্শক, ঋণ নিয়েছিলেন, ঋণ এখনো পরিশোধ হয়নি, এবার আপনার ঋণও পরিশোধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক নতুন পরিস্থিতি কায়েম করে দেবেন, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, চারিদিক হতে উন্নতি বরকত আসতে থাকবে। আপনি যে কাজই করবেন সেই কাজে আপনি সফল হবেন, আপনি সফলতা পাবেন। যে জায়গায় আপনি ইনভেস্ট করবেন আপনি লাভবান হবেন। আপনি ব্যবসা করতে যাবেন, সেই ব্যবসায় আপনি লাভবান হবেন। চাষ করতে যাবেন, চাষে আপনি লাভবান হবেন। এভাবে করে আপনি যে কাজই করবেন সেই কাজ আপনার সাথ দেবে, আপনার সেই কাজের বরকত আপনার নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেননা এই অসাধারণ দোয়াটির বরকতে আল্লাহ পাক আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন, উন্নতির দরজা খুলে যাবে। এভাবে করে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে, এবং আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে অবস্থান করবেন, জীবন যাপন করতে পারবেন। আপনার লাইফ স্টাইল বদলে যাবে, আপনার সব কিছুর পরিবর্তন আপনি দেখতে পাবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা ধনী এবং সুখী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া, এই দোয়াটি আমাদেরকে আন্তরিকতার সহিত
বিশ্বাসের সঙ্গে বিশুদ্ধভাবে আমাদেরকে পাঠ করতে হবে মাত্র 3 বার। প্রিয় দর্শক, দোয়াটি কতটা মূল্যবান হাদিস শরীফ থেকে আপনি বুঝতে পারবেন যে দোয়াটি কতটা মূল্যবান। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিসে এসেছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুহুম হাযা দুআ কামা ইউআল্লিমুহুমুস সূরাতা মিনাল কুরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শেখাতেন, তিনার পরিবার বর্গদেরকে শেখাতেন, আহলে বায়তদের শেখাতেন এবং সমস্ত সাহাবাদেরকেও তিনি শেখাতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইউআল্লিমুহুম হাযা দুআ, এই দোয়াটি যখন শেখাতেন, তিনি এমন ভাবে শেখাতেন কামা ইউআল্লিমুহুমুস সূরাতা মিনাল কোরআন, যেন তিনি কোরআনুল কারীমের সূরা শেখাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এতটা গুরুত্ব সহকারে তাকিদের সঙ্গে ধরে ধরে তিনি সাহাবাদেরকে এবং তিনার আহলে বায়েতদেরকে এই মূল্যবান দোয়াটি শেখাতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে কোনো আয়াত শেখাতেন, কোনো সূরা শেখাতেন, তখন একটা একটা করে শেখাতেন, ধরে ধরে শেখাতেন, যাতে করে জের জবরের ওলট পালট না হয়ে যায়, যাতে করে সাহাবারা এদিক ওদিক না করে ফেলে এবং সঠিকভাবে শুদ্ধভাবে যেন আয়াতে কারিমা তারা পাঠ করতে পারে। এই জন্য বিশ্বনবী অত্যন্ত গুরুত্ব সহকারে একটা একটা করে সূরা শেখাতেন। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, অনুরূপভাবে এই দোয়াটিও আমাদেরকে কোরআনের সূরার ন্যায় আমাদেরকে শেখাতেন, একটা একটা করে শেখাতেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোভাবেই জানতেন যে এই দোয়াটি হচ্ছে অসাধারণ দোয়া। এই দোয়াটি আমার সাহাবাদের অনেক উপকারে আসবে, আমার সমস্ত উম্মতিদের উপকারে আসবে। এই দোয়ার মধ্যে আছে আমার উম্মতির কামিয়াবি, এই দোয়ার মধ্যে আছে এই দুনিয়ার সফলতা, মৃত্যুর সময় নাজাত এবং হাসরের দিনে, কিয়ামতের দিনে এই দোয়ার মধ্যে আছে সফলতা। আমার উম্মত যদি এই দোয়াটি পাঠ করে তাহলে সে সহজেই কামিয়াব হবে, সফল কাম হবে, দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে বহু দৃষ্টান্ত আছে, বহু মুসলমান বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, অভাব অনটনের মধ্যে পড়ে তারা একেবারে গুমরাহ হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ হতে অনেক দূরে চলে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এভাবে করে শয়তান তাকে একেবারে অধঃপতনে নিয়ে গেছে, কেবলমাত্র এই দুনিয়ার ফিতনা, এই দুনিয়ার বিপদ, এই দুনিয়ার অভাব অনটনের কারণে। কেননা অভাব অনটন মারাত্মক অভিশাপ, অভাব অনটনের বালা মারাত্মক ব্যাধি। এই ব্যাধি যার জিন্দেগিতে থাকবে সেই ব্যক্তি পথ ভ্রষ্ট হয়ে যাওয়া, আল্লাহ পাক হতে দূরে সরে যাওয়ার সম্ভাবনা প্রবল, বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা প্রবল এবং মৃত্যুর পর আযাব গজবে লিপ্ত হয়ে যাওয়া, হাসরের ময়দানে জাহান্নামী হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শেখালেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে রাখবেন, টাকা পয়সার অভাব রাখবেন না, আর কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক হেফাজত করবেন। এই দুনিয়ার যাবতীয় বিপর্যয়, ফিতনা, পরীক্ষা এবং যত ধরনের মুসিবত আছে, রোগ ব্যাধি আছে, মহামারী আছে, সব কিছু হতে আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহ পাক সাহায্য করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের সাহায্য যদি আপনি না পান, আল্লাহ পাকের আশ্রয়
যদি আপনি না লাভ করতে পারেন, তাহলে আপনি দ্বীনের ওপর, ঈমানের ওপর আমি আপনি টিকে থাকতে পারবো না। বিপদ মুসিবত হতে আমরা নাজাত পাবো না, পেরেশানি হতে আমরা রক্ষা পাবো না। আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের আশ্রয় যদি আমরা লাভ না করতে পারি, প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক তোমাদের মদত করবেন, আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন। ফলে তোমরা দ্বীনের ওপরে অটল থাকতে পারবে, ঈমানের ওপরে অটল থাকতে পারবে। কেননা আল্লাহ পাকের সাহায্য মদত ছাড়া বড় সাহায্য মদত আর পৃথিবীতে নাই। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমি যাকে সাহায্য করব, গোটা দুনিয়া যদি এই সাহায্যকে বন্ধ করতে চায়, পারবে না। তারা অপারগ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর আমি যদি কাউকে সাহায্য না করি, তাহলে গোটা দুনিয়া একত্রিত হয়েও বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদত অনেক শক্তিশালী, অনেক বড়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বুঝিয়ে দিলেন, এই দোয়াটি পাঠ করলে তোমরা আল্লাহ পাকের সাহায্য লাভ করতে পারবে। আর আল্লাহ পাকের সাহায্য ছাড়া তোমরা এই দুনিয়ার বুকে দ্বীনের ওপর, ঈমানের ওপরে টিকে থাকতে পারবে না, সুখ শান্তি লাভ করতে পারবে না, রিজিকে তারাক্কি পাবে না, বিপদ মুসিবত হতে রক্ষা পাবে না। তোমাদের জিন্দেগি এই দুনিয়ার বুকে একেবারে পেরেশান, অশান্তিপূর্ণ জিন্দেগি হবে। মৃত্যুর পরেও তোমরা নাজাত পাবে না। এই জন্য এই দোয়াটি তোমরা পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দুনিয়ার বুকেও সাহায্য করবেন এবং মৃত্যুর সময়ও সাহায্য করবেন, যাতে করে তুমি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করো। এবং তুমি যখন কবরে যাবে, মুনকার নাকিরের সওয়াল হবে, সেই সওয়ালের জবাবেও আল্লাহ পাক তোমাকে মদত করবেন। কবরের আযাব গজব হতে তুমি নাজাত পাবে। কিয়ামতের কঠিন দিনেও তুমি জাহান্নাম হতে মুক্তি পাবে এবং সহজেই জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রকম মদত, সাহায্য তোমাকে করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি নবী রসুলগণদেরকে সাহায্য করেছিলাম এই দুনিয়ার জীবনে, অনুরূপভাবে আমার সমস্ত ঈমানদার বান্দা ও বান্দীদেরকেও আমি সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তাকিদের সঙ্গে এই দোয়াটি শিখিয়েছেন। এই কারণেই শিখিয়েছেন, যাতে করে আমার উম্মত এই দুনিয়াতে সুখী হয়ে থাকে, ধনী হয়ে থাকে, গণী হয়ে থাকে এবং পরকালের জিন্দেগিতে সে যেন জান্নাতি হয়, কামিয়াব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক যেন তাদের মজবুত থাকে, আল্লাহ পাকের ইবাদত যেন ভালোভাবে নিশ্চিন্তে নিরাপত্তার সঙ্গে যেন তারা করতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সূরা যেমন তিনি শেখাতেন গুরুত্ব সহকারে, একটা একটা করে, অনুরূপভাবে এই অসাধারণ দোয়াটিও তিনি শেখাতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কখন এই মূল্যবান দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আমরা যখন পাঠ করব, তখন আমরা অজু অবস্থায় পাঠ করব। আর আমরা দোয়াটি পাঠ করার পূর্বে 3 বার ইস্তেগফার পড়ে নেব। নিজের গুনাহের উপরে অনুতপ্ত, লজ্জিত হয়ে আমরা ইস্তেগফার পড়ে নেব। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে করে আপনি 3 বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র 3 বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটি আপনি পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সূরা যেমন শেখাতেন, অনুরূপভাবে গুরুত্ব সহকারে একটা একটা করে এই দোয়াটি শেখাতেন। প্রিয় দর্শক, আমরা সকলেই এই দোয়াটি 3 বার পাঠ করব। আপনি কখন পাঠ করবেন? প্রিয় দর্শক, আপনি চেষ্টা করবেন এই মূল্যবান দোয়াটি নামাজের পর পাঠ করতে, অর্থাৎ সকালবেলা আপনি পাঠ করলেন 3 বার, আর সন্ধ্যার পর আপনি 3 বার পাঠ করবেন। আরো যদি বেশি পাঠ করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজের পর আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন কমসে কম 2 বার পাঠ করার, সকালে 1 বার আর সন্ধ্যার পর 1 বার। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব হতে পানাহ চাই, কবরের আযাব হতে আমি আপনার কাছে পানাহ চাই। হে আল্লাহ, দাজ্জালের ফিতনা হতে আমি আপনার কাছে পানাহ চাই। হে আল্লাহ, এই দুনিয়ার জিন্দেগির ফিতনা হতে, যাবতীয় বিপদ মুসিবত অকল্যাণ অমঙ্গল হতে, সব খারাপি হতে আপনার কাছে পানাহ চাই, এবং মৃত্যুর ফিতনা হতে আপনার কাছে পানাহ চাই। অর্থাৎ মৃত্যুর সময় আমি যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, এবং মৃত্যুর পর কবরে যেতে হবে, সেই মুনকার নাকির যে সওয়াল করবে, সেই সওয়ালের জবাবটা আমি যেন ভালোভাবে দিতে পারি। এ বিষয়ে হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে এই অসাধারণ মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ। তো আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি পাঠ করার। ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালের কামিয়াবি হাসিল হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। এই দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ পাক যেন সুখময় করে দেন। এভাবে করে মৃত্যুর পরের জিন্দেগিও আমাদের জন্য সুখময় হয়, আমরা যেন সফল কাম হতে পারি, কামিয়াব হতে পারি। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।